সরকারি দল বিরোধী দল ডেপুটি স্পিকার ভালো না দেয়া। যেহেতু নতুন সরকার রমজানের আগে আগে এসেছে, তবে সরকারের উচিত ছিল জনগণ যাতে এই রমজানে অন্তত সর্বোচ্চ স্বস্তি অনুভব করে সে অনুযায়ী কিছু পদক্ষেপ নেওয়া। কিন্তু আমরা উল্লেখযোগ্যভাবে এরকম কোনো পদক্ষেপ দেখতে পাইনি যে জনসাধারণ একটু স্বস্তি অনুভব করবে অন্তত রমজানে। দর্শক শুভেচ্ছা। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। সরকারের বয়স আজ 15 দিন। মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কোন কোন পরিকল্পনা সাধারণ মানুষ পছন্দ করলেন এবং একই সঙ্গে কোন পরিকল্পনাগুলো জরুরি ছিল তা শুনে নেব সাধারণ মানুষের কাছ থেকে। সরকারি দল বিরোধী দল ডেপুটি স্পিকার ভালো না দেয়া। যেহেতু নতুন সরকার রমজানের আগে আগে এসেছে, তবে সরকারের উচিত ছিল জনগণ যাতে এই রমজানে অন্তত সর্বোচ্চ স্বস্তি অনুভব করে সে অনুযায়ী কিছু পদক্ষেপ নেওয়া। কিন্তু আমরা উল্লেখযোগ্যভাবে এরকম কোনো পদক্ষেপ দেখতে পাইনি যে জনসাধারণ একটু স্বস্তি অনুভব করবে অন্তত রমজানে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের ঈদ যাত্রাটা নির্বিঘ্ন করা। যদি এখানে সে সাকসেস হয় তারা আরও অনেকগুলো সাকসেস হতে পারবে। ঢাকা শহরে যে অটো রিক্সাগুলো উদ্ধার করতে হবে, নাহলে মানুষের যে দৈনন্দিন জীবন মানে চলাফেরা এটা খুব ক্রিটিক্যাল হয়ে পড়তেছে। কেননা রোডে চললেই অটো রিক্সা, যেখান থেকে মনে করে সেখান থেকে ভরে দিচ্ছে। এটা হলো সবার আগে উদ্যোগ নিতে হবে, যানজট নিরসন করতে হবে, না হলে কোনো কিছুই পরিকল্পনা করলে লাভ হবে না। মানুষের সময় অপচয় হচ্ছে। সাধ্যের মধ্যে আনলে জিনিসপত্রের দামটা সবার জন্য ভালো হইতো। 800 টাকা গরুর মাংস মানুষে খাইতে পারে। দ্রব্যমূল্যের দাম তো কোনোটাই কমাইলো না। সন্ত্রাস নির্মূল করে দেখ, আইন শৃঙ্খলা ভালো করে, রাস্তাঘাটে মানুষ সুন্দরভাবে চলুক। যে মানে যে ফুটপাথ আমরা লাইন ধরছি, দেখেন এখানে গাড়ি আসবো, এখানে ওরা কিভাবে গাড়িটা রাখছে, মানুষ কিভাবে দাঁড়াইবো। ধর্ষণ, হত্যা যেগুলো হয়েছে এখনো একটাও কিন্তু বিচার হয়নি। এগুলো কেন? এগুলো আসলে আমি সরকারের কাছে মেসেজ দিতে চাই, এই বিচারগুলো যেন দ্রুত করে। হঠাৎ করে কিছু সে করতে পারবে না, সরকার কিছু করতে পারবে না। তা এখন আমরা আশা করতেছি সরকার সুন্দর মতো দেশ চালাক, হ্যাঁ, সন্ত্রাসী নির্মূল করুক। জনগণের শান্তির জন্য, সুবিধার জন্য যে ব্যাটারি চালিত রিক্সাগুলো, এগুলো একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, এবং চাঁদা যে সারা দেশে যে এখনও চাঁদাবাজরা যেভাবে চাঁদা উত্তোলন করছে সেটাকে একটু লাগাম টেনে ধরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হতে হবে। আর দেশের চলার মতো কোনো ইয়ে নাই, ফুটপাতের জন্য রাস্তাঘাটে চলা যায় না। অটো না উড়াইলে অনেক যানজট আর কমবো না এই দেশের থেকে। গোয়িং অন নেক্সট 1 or 2 year then will be justified. শুরুর পরে দেখা যাবে যে কী করে না করে, এখন তো বুঝতেছি না কী করে। আমরা যেটা আশা করতে পারি নাই, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের কার্যক্রম শুরু করছে, আমরা আশাবাদী খুব শীঘ্র আমরা মনে হয় সুখের মুখ দেখব, শান্তিতে বসবাস করার সুযোগ পাবো। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।